উপস্থিত আমার মামা বড় ভাই সহ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে আছে, আপনারা আমার সাথে থাকেন। আপনাদের যে সমস্যা আমি জানি, একটাই সমস্যা, গ্যাস। ইনশাআল্লাহ আপনারা নির্বাচিত করেন, আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আমরা সরকার গঠন করলে প্রথম কাজটা আমি গ্যাসের কাজ করবো। আর আপনাদের এখানে আমাদের যে ভোটটা আছে, এই ভোটটা যেন আপনাদের পবিত্র ভোট, এটা এই ভোটটা আমাকে দিবেন শেষ মার্কা। পাশাপাশি আপনারা এই ভোটের জন্য আরেকটা মাসে যায়, আরেকটা পরিবারে বলে এভাবে বলে আমাকে ভোটটা কালেকশন করে, কারণ আপনারা কালেকশন করলে ওই ভোটটা আমি পাবো। আর আপনারা জানেন আপনাদের কিছু দাবি দেওয়া আছে, এগুলো আমরা নির্বাচনের পরে পয়সা আলাপ করবো। আপনারা সবসময়, আমি যখনই আসছি আপনারা ভালো একটা স্বাগত জানিয়েছেন, আপনাদের প্রতি আমি অনেক ধন্যবাদ। আপনাদের দেখলে মনে হয় যে আসলে আমার এই যে ওয়ার্ডটা, আপনাদের এই ওয়ার্ডে ভোটার করতে হবে, মনে রাখবেন। আপনারা সুখ সব ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, খুব কাছে পাবেন, যে দূরে যেতে হবে না, কাছেই পাবেন। আপনাদের পাশে যেন থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমি যদি নির্বাচিত হই, আমার রাজনৈতিক সরকার গঠন করে আমি আপনাদের মনের কথা জানিয়ে আমি সংসদের কথা বলে জাতীয় সমস্যা কিন্তু বেশি, এই জাতীয় সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করে আপনাদের এই গ্যাসের ব্যাপারটা আমি অতি শীঘ্রই করার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা সমস্যা আছে, পানি উঠে যায় আপনাদের এলাকায় কিছু কিছু জায়গায়, 45 বছর নাকি। এই ব্যাপারটা কিছুটা সমাধান যদিও হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। এই ব্যাপারটা আমিও আরেকটু চেষ্টা করবো, এটা তাড়াতাড়ি যেন একটু তাড়াতাড়ি শেষ হয়, সেদিকে খেয়াল রাখবো। আপনাদেরকে কথা পেয়ে গেলাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে আমি আলাপ করবো, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা আমি করবো। আল্লাহ রহমতে আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের কাজ নিয়ে করতে পারবো। সর্বশেষ কথা হলো, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া 3 দিন ধরে প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গেছেন, জানেন। তার জন্য অন্তর্স্থল থেকে দোয়া করবেন, আপনাদের তাকে যত্নবাসী করেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক কথা শুনেছি আমি, আসলে আপনাদের কথা আবেগে আমি উৎফুল্ল এই কারণে যে আপনাদের ভোটটা আমি পাবো। আপনারা বিগত দিনে আপনাদের ইতিহাসে বলে, আপনাদের কথাই ভেসে এসেছে যে আপনারা ধানের শীষের পক্ষে সবসময় ছিলেন, এখনো আছে। বড় ভাইরা যেভাবে কথাগুলো বলেছে, আসলে আবেগে আমি উৎফুল্ল হয়েছি। আপনাদের ভোট, মূল্যবান ভোটটা আমি পাবো, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসের কারণে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সবসময় আপনাদের সুখ-দুঃখের সাথে হয়ে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা, অসুবিধা, সুবিধা আমার কাছে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছে সবসময় ডাকা মাত্র আমি দিব। আপনাদের মূল্যবান ভোটটা আমি যেন পাই, তারপরে আমি আপনাদের কাছে আপিল করলাম, আপনাদের মূল্যবান ভোটটা, পবিত্র ভোটটা আমাকে দিবেন। আপনাদের ভোটটাই কিন্তু আমাকে সহযোগিতা করবেন সংসদে যাওয়ার জন্য। সংসদে যাওয়ার পর আপনাদের যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারবো, কাজ করতে পারবো। প্রথমত যে কাজটা আমি করবো, আপনাদের যে গ্যাসের সমস্যা এবং পানি জমে যায়, পয় নিষ্কাশন, গ্যাসটা হলো জাতীয় সমস্যা। আপনাদের এখানে আমাদের প্রতিনিধিত্ব এখানে আছে, আমাদের বিএনপি কর্তৃপক্ষরা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের আসলে এখানে যারা দিদিরা বসে আছেন, মাসিমারা বসে আছে, আপারা বসে আছে,
আসলে এত রাত হয়ে গেছে, আজকে 3-4 ঘন্টা মনে হয় আপনারা বসে আছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে। আপনারা সবসময় দেখেছি, শুনেছি আমি রহমানের কাছ থেকে, এবং আমার ছোট মামা ইকবাল মামা, সে বলেছে এই কলোনিগুলি সব বিএনপির কলোনি, সবসময় ধানের শীষের পক্ষেই থাকে। এই ভোটগুলো কেউ কিনতেও পারে না, কিনা পেঁচার চিন্তাও করে না, তারা বুক দেয়, পিঠ দেয় না। আসলে খুব ভালো লাগলো। এই কথায় আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, আপনাদের বিপদ আপদ সবসময় পাশে থাকবো।